হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাচ্ছি অফিসের দিকে। আসলে একটু আগেই বের হয়েছি, এখন বাজে 11:30 একটু বেশি। আমার রিসেন্ট অফিস টাইমটা একটু বাড়ানো হয়েছে, কারণ যেহেতু 5-6 দিন বন্ধ ছিল, সো সেগুলো রিকভার করার জন্য অফিস টাইমটা 1 ঘন্টা বেশি করতে হবে আগে, এবং যাওয়ার সময় 1 ঘন্টা বেশি করতে হবে। যাই হোক, আজকে যে টপিক্সটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বাইকের জন্য, বাইকের চেইন। এবং এই চেইনের মেনটেন্যান্সটা আমরা কীভাবে করতে পারি, এবং চেইনের মেনটেনেন্স বাদেও চেইনের কিছু ব্যাপার আছে, যেমন ধরেন চেইনটা কতটুকু পরিমাণে আমরা টাইট রাখবো, কী কী কারণে হচ্ছে চেইনের ক্ষতি হতে পারে, এই ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টলি আমি একটু বলি যে চেইন আসলে কিভাবে মেনটেন না করলে কী কী ক্ষতি হতে পারে। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে বাইকের চেইনের অ্যাডজাস্টমেন্টটা। এই অ্যাডজাস্টমেন্টটা যদি আমরা খুব বেশি টাইট বা খুব বেশি লুজ করে ফেলি, তখন যেই সমস্যাটা হতে পারে, ফর ইনস্ট্যান্স আমি যদি বলি, আমার চেনটা যদি আমি খুব বেশি পরিমাণে টাইট রাখি এবং আমি যখন গিয়ার ফেলি বা আমি যখন বাইকটা রান করি, আপনি বাইক রান করা অবস্থায় অন্যান্য বাইকের চেনে তাকালে যেটা খেয়াল করবেন যে বাইকের চেনটা কিন্তু ফ্রি প্লে থাকে কিছুটা, এবং সেটা লাফালাফি করছে। আই মিন চেনের দিকে তাকালে দেখবেন যে চেনটা এইভাবে লাফাচ্ছে। এর কারণ হচ্ছে এর বেশ কিছু পরিমাণ ফ্রি প্লে থাকা উচিত। এই ফ্রি প্লে থাকার কারণে চেনটা হচ্ছে এই লাফায়। এখন ধরেন আপনার বাইকের চেন যদি অতিরিক্ত পরিমাণে আপনি টাইট দিয়ে থাকেন, তখন কিন্তু আপনার এই ফ্রি প্লেটা থাকবে না। তার কারণে যেটা হবে, যখন আপনি অতিরিক্ত জোরে রান করবেন এবং গিয়ারগুলা আপ অ্যান্ড ডাউন করবেন, তখন কিন্তু আপনার চেনের মধ্যে বেশ ভালো একটা ইফেক্ট পড়বে। চেইনে হচ্ছে বেশ ভালো একটা ধাক্কা খাবে এবং চেইনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য যেটা করতে হবে, চেনটাকে আমাদের সঠিক মাপে হচ্ছে ফ্রি প্লেটা রাখতে হবে। আর চেইন যখন বেশি লুজ থাকবে, তখন লুজের ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার চেনটা এই যে ফ্রি প্লের কারণে লাফাচ্ছে, এই চেনটা হতে পারে খুলে পড়ে যাবে একবারে। তখন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা দেখি যে চেন খুলে পড়ে গেছে আমাদের সাইকেলে, কোনো সমস্যা না, কিন্তু অনেক সময় আমরা দেখি যে সাইকেলের চাকা ব্লক হয়ে গেছে চেন পড়ে যাওয়ার কারণে। সেম জিনিসটা মোটরসাইকেলে হইতে পারে, এবং চাকাটা ব্লক হয়ে আপনি কিন্তু পিছের চাকা স্কিড করে পড়ে যেতে পারেন এবং একটা মারাত্মক দুর্ঘটনা হতে পারে। তো যেটা বলতেছিলাম যে এই ফ্রি প্লেটা কতটুকু আসলে রাখা উচিত চেন টাইট বা লুজের ক্ষেত্রে, এই ফ্রি প্লেটা থাকা উচিত 20 থেকে 30 mm। এরকম একটা ফ্রি প্লে হচ্ছে স্কেল দিয়ে মেজার করে আপনার যারা প্রফেশনাল মেকার, আমি এলাকার মধ্যে যেসব গ্যারেজ আছে, অনেকেই হাত দিয়ে এই জিনিসটা মেজার করে। এটা আসলে উচিত না, এটা আসলে স্কেল দিয়ে মেজার করা উচিত যে আমার কতটুকু ফ্রি প্লে আছে। এই ফ্রি প্লেটা 20 থেকে 30 mm হওয়া উচিত। আর স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, অনেকে বলে যে 32 mm ফ্রি প্লে রাখা উচিত। তো আমার মতে চেনটা আমি যেটা করি, 2 থেকে 3 মাস পর অলওয়েজ চেইনটা হচ্ছে আমি এরকম অ্যাডজাস্টমেন্ট করি। কারণ বাইক যেহেতু চলে, চেইন কিন্তু একটা লোহার জিনিস, এটা কিন্তু একটা সম্প্রসারণ হয়, চেইনের লেন্থ কিন্তু বেড়ে যায়। ফর এক্সাম্পল ধরেন আপনি চেইনটা মাত্র নতুন একটা চেন ইনস্টল করছেন, এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। অনেক সময় খেয়াল করবেন গ্যারেজ থেকে বলে যে 1-2 দাঁত ফেলে দিই, চেনের একটা পার্ট ফেলে দিয়ে এটা বেশি লুজ হয়ে গেছে, তাই এটাকে সঠিক অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসে। এরকম অনেকে করে। এর কারণ হচ্ছে চেইনটা কিন্তু হচ্ছে এক্সপ্যান্ড করে। হ্যাঁ, এক্সপ্যান্ড করার মানে হচ্ছে এটা অনেক দিন চালানোর পরে এটা আয়তনে বেড়ে যায়, রেল লাইনের ব্যাপারটা যেরকম হয় গরমে, বাট এটা এরকম না, এটা চালাতে চালাতে হচ্ছে বেড়ে যায়। এর জন্য অনেকে এই একটা দাঁত ফালায় দেয় চেন। সো এই কারণে আমি যেটা বললাম যে চেইনের ফ্রি প্লেটা রাখবেন 20 থেকে 30 বা 32 mm ম্যাক্সিমাম। এখন আমি যেটা শেয়ার করব যে চেইন, তার আগে একটা জিনিস বলে নেই যে চেইন কিন্তু মোটামুটি একটা চেইন সেট এক একটা বাইকের কিন্তু এক এক রকম পড়ে। এটা বেসড অন হচ্ছে শোরুম থেকে কিনলে 2500 টাকার মতো পড়ে। আবার আমি আসলে স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কথা বলছি না, আবার অনেক বাইকের 1800 থেকে 1600 পড়ে, বাট এর নিচে হয় না। ইউজুয়ালি ইন্ডিয়ান বাইকগুলোর এর নিচে হয় না। তো এটা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট, এবং এই জিনিসটা দিয়ে আপনি যদি অ্যাটলিস্ট 30,000 কিলো 25-30,000 কিলো চালাতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার ড্রাইভিংয়ের সমস্যা এবং আপনার মেনটেন্যান্সের সমস্যা। এবার মেনটেন্যান্সের ব্যাপারে আসি, যে আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর আমি যেটা করি, কারণ বাংলাদেশের যে ওয়েদার, যেই পরিমাণে পানি রাস্তার মধ্যে জমে এবং চেনটা কিন্তু পানিতে ভিজে যায়, এই কারণে কিন্তু চেনের প্রচুর দেখবেন যে মরিচা পড়ে। তো আমাদের চেইনটা হচ্ছে প্রতি 15 দিন অন্তর অন্তর ক্লিন করা উচিত বা হচ্ছে লুব্রিকেন্ট করা উচিত।
সো লুব্রিকেন্ট করার আগে অবশ্যই যেটা করবেন, যে আমি যেটা করি যে চেইন ক্লিন করার জন্য একটা স্পেসিফিক ব্রাশ পাওয়া যায় 150-200 টাকার নেয়, মোটা, অনেক মোটা একটা ব্রাশ, যেটা একটা বেশ মানে হার্ড একটা হ্যান্ডেল থাকে এবং ব্রাশটা অনেক সাইজে বড় হয়। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে ওই ব্রাশটা দিয়ে আগে চেইনটা হচ্ছে এই যে ময়লাগুলো আগে পরিষ্কার করতে হবে। এই ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে কেরোসিন দিয়ে আগে হচ্ছে চেইনটা উপর মানে বাইকটা ফার্স্ট গিয়ারে রেখে ডাবল স্ট্যান্ড করে, তো চাকাটা অটোমেটিক যখন ঘুরবে তখন হচ্ছে সেখানে কেরোসিন দিবেন চেনের উপরে এবং ব্রাশটা তারপরে আগে কেরোসিন দিবেন, তারপর ব্রাশটা ধরে রাখবেন, তাতে করে কেরোসিন আগে ভিজার পরে ব্রাশটা দিয়ে ক্লিন হয়ে যাবে। এইভাবে পুরো চেইনটা 2-3 রাউন্ড করে পরিষ্কার করবেন, দেখবেন যে নিচে অনেক জং পড়তেছে বা ময়লা পড়তেছে মানে কেরোসিনের সাথে। সো এইভাবে চেনটা পরিষ্কার করে তারপর হচ্ছে লুব্রিকেন্ট ইউজ করবেন। আমি স্পেসিফিক আমার এই বাইকটাতে ইয়ামাহাতে আমি ইয়ামা লুবের একটা লুব্রিকেন্ট আছে, এটা খুবই ছোটো একটা বোতল, 150-200 টাকার মতো আমি এটা কিনে ইউজ করছি, বেশ ভালোই। বাট আমার কাছে এটা যেটা মনে হয়েছে যে 7-8 দিনের মধ্যে এই ওয়েদারের কারণে, বাংলাদেশের এই এনভায়রনমেন্টের কারণে আমার এই এটা শুকায় যায়, মানে আমি লুব্রিকেন্ট করার পরে আমার এই লুব্রিকেন্টের যে গ্লোজি ভাবটা বা ভিজা ভিজা একটা ভাব এটা থাকে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা উপায় চেইন পরিষ্কার করার। আরেকটা মানে ঘরোয়া পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করি, যে চেইনের যদি জং পড়ে তাহলে সেই জংটা যেভাবে রিমুভ করবেন সেটা হচ্ছে মানে আপনার কেরোসিন দরকার হবে না, আপনার বাসায় দাঁত মাজার যে টুথপেস্ট এবং টুথব্রাশ আছে ওইটা দিয়ে আগে যেটা করবেন, এটা হচ্ছে জং পরিষ্কার করার জন্য খুবই উপকারী। আগে চেইনটা আপনি ব্রাশের সাথে কিছুটা টুথপেস্ট লাগায় তারপর হচ্ছে ওখানে লেবুর রস দিয়ে তারপর চেনটা ভালো মতো ওই ফার্স্ট গিয়ারে সেমভাবে ফেলে এটা পরিষ্কার করবেন। অ্যান্ড দেন এখানে মানে চেইনটা পুরোটাই টুথপেস্ট দিয়ে এবং লেবু দিয়ে পরিষ্কার করার পর দেখবেন যে এটা মোটামুটি সব জায়গায় টুথপেস্টটা মাখানো হয়েছে কি না। মাখানোর পর হওয়ার পরে চেইনে তারপর এটাকে কাপড় দিয়ে মুছে নেবেন বা পানি দিয়ে কাপড় দিয়ে মুছে নেবেন। মুছার পরে দেখবেন যে সেখান থেকে মোটামুটি বেশ ভালো জং চলে গেছে এবং চেনটা ক্লিন হয়ে গেছে। এরপর আপনারা এটার মধ্যে হচ্ছে ওই গিয়ার অয়েলটা লুব্রিকেন্ট ইউজ করতে পারবেন। আর একটা জিনিস আমি বলবো যে কখনোই একটা চেনে যে বাইকে যে ইউজ করা মোবিলগুলো, এই মোবিলগুলোর মধ্যে কিন্তু অনেক খাট থাকে। এগুলো হচ্ছে ধরেন অনেকে মোবিল যে ড্রেন করার পর এটার মধ্যে যে খাড়গুলো থাকে সেগুলো ওখানে থেকে যায়। আমরা অনেকে যেটা করি যে এই খাটটা সহ আমরা মোবিলটা হচ্ছে বাইকের চেনে দিই, এটা আপনারা কখনোই করবেন না, এটা চেনের জন্য খুবই ক্ষতিকর। তাতে করে আপনার চেইনটা যে ক্ষয় হচ্ছিল এটা আরও বেশি পরিমাণে ক্ষয় হবে। প্রয়োজনে আপনার লুব্রিকেন্ট করার দরকার নেই, প্রয়োজনে নারিকেল তেল দেন, বাট পরিষ্কারটা দিতে হবে। এই খাড় সহ তেল কখনোই দেওয়া যাবে না। তো চেষ্টা করবেন, লুব্রিকেন্ট তো আসলে খুব বেশি না, এগুলো হচ্ছে মানে বেসিক্যালি গাড়ির যে গিয়ার অয়েল ওগুলোই প্রবাবলি ওইটা 100-150 টাকা নেবে। এগুলো যে কোনো অনেক ধরনের লুব্রিকেন্ট পাওয়া যায়। আবার হচ্ছে আরেকটা জিনিস যে চেইন ক্লিন করার জন্য আমি যে পদ্ধতিগুলো বললাম, কেরোসিন বা ঘরোয়া যে পদ্ধতি বললাম টুথপেস্ট দিয়ে, এটা ছাড়াও অনেক স্প্রে পাওয়া যায় বাজারে। আমি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের নাম বলতেছি না, ওই স্প্রেগুলো দিয়ে হচ্ছে ব্রাশ দিয়ে স্প্রে ইউজ করে আপনি চেইনটা ক্লিন করে নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি মোটামুটি অফিসে চলে আসছি, আশা করছি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।